আসসালামু আলাইকুম। তো লাল লাল ঝাল ঝাল করে কিন্তু মাটন কষা রান্না করব আজ। তো অনেকে কিন্তু রান্না করলে একটা বাজে গন্ধ আসে, সেই গন্ধ আর আসবে না। কি করে রান্না করব সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো, খুবই কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা এভাবে রান্না করলে। তো রান্না করি। প্রথমেই কিন্তু মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, খাসির মাংস ফ্রেশ। এই খাসির মাংস কিন্তু একটু পশম থাকে, সেগুলোও ভালো মতো পরিষ্কার করে নিতে হয়। তো প্রথমে কিন্তু আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়েছি এবং মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এরপরে আমি দিচ্ছি 2 চা চামচ টক দই, 2 চা চামচ আদা রসুন বাটা, গরম মশলা বাটা এবং জিরা সাথে আছে, সেই বাটাটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিচ্ছি জয়ফল, জয়ত্রী আর পোস্তদানা বাটা। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, যাতে করে সবগুলো মাংসের সাথে মিশে যায়। হাত দিয়ে চেপে চেপে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এতে করে মশলাটা সুন্দর ঢুকবে এবং সিদ্ধ হতেও সাহায্য করবে, কেননা পোস্তদানা জায়ফল দিয়েছি, ওগুলাতে সিদ্ধ হয় ভালো ওই মশলাটা দিলে। তো আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব, সয়াবিন তেল বলে ফেলেছি। তো সরিষার তেল দিয়েছি, এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হালকা একটু ভেজে নিব, নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দিয়ে দিব ম্যারিনেট করা যে মাংসটা ছিল, সেই মাংসগুলো ঢেলে দিলাম। তো পেঁয়াজের সাথে মাংসটাও নেড়ে চেড়ে দিয়ে মিশাবো ভালো করে। এভাবে রান্না করলে কিন্তু একটুও গন্ধ আসবে না, খেতেও অনেক মজা লাগবে। তো এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, ফালি করে দিয়েছি ভেঙে মাঝখান থেকে। এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো মাংসটা। দেখো, একদম কিন্তু পানি উঠে কষে একদম লাল লাল হয়ে গিয়েছে আর উপরে তেল উঠে গেছে। ভাজা ভাজা করে নিলাম নেড়ে চেড়ে। তো তারপর আমি সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি কষা কষা রাখবো, বেশি ঝোল রাখবো না, সেহেতু আমি একটু কম পানি দিয়েছি। আবারও ঢেকে রান্না করেছি। তো এখন কিন্তু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখো, একদম মাখা মাখা এবং অনেক নরমও হয়েছে, সফট। তো তোমরা কিন্তু চাইলে বাসায় একদিন ট্রাই করতে পারো এভাবে রান্না করে। এই যে হয়ে গিয়েছে আমার মাংসগুলো। কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, উপর থেকে আমি বেরেস্তা ছিটাচ্ছি। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে।
আর সবাইকে আল্লাহ হাফেজ।